রাখাইনে করিডোর ইস্যুতে সুর বদলে গেল অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ২৭শে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। পরামর্শটা ছিল জাতিসংঘের। পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে ঝড় উঠে গেছে যেন সব অঙ্গনে। যে কোনো ইস্যু নিয়ে নিদেন পক্ষে কয়েক ভাগ হয়ে যাওয়া সচরাচরই দেখা যায় বাংলাদেশে, কিন্তু রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি সম্ভবত এমন একটি ইস্যু যেটার বিষয়ে অধিকাংশ মতই প্রায় এক হতে দেখা গেছে, আর তা হলো রাখাইনে মানবিক করিডোর দেয়া চলবে না। রাজনৈতিক দল থেকে শুরু করে ঝুনা ভূরাজনৈতিক বিশ্লেষক সবাই যেন একাট্টা হন এর বিরুদ্ধে। কেউ তো বলেই দিয়েছেন, এই মানবিক করিডোর হলে দেশ পরিণত হবে আর এক গাজায়। নানান ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও জল কম ঘোলা হয়নি। কেউ কেউ বলছেন, খাল কেটে কুমির আনার মতো হবে এই ঘটনা। করিডোরের অনুমতি যদি ইউনূস সরকার দিয়েই ফেলে, তাহলে নিজের সর্বনাশ ডেকে আনবে নিজেরাই, বলছেন তারা। শেষে সরকার আবার বলে ওঠেন, করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি সেনাপ্রধান যখন করিডোর নিয়ে মুখ খোলেন, তখন বিষয়টি আবারও টক অব দ্য কান্ট্রি হয়ে ওঠে। প্রথম আলোর মতে সেনাপ্রধান বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই আসতে হবে। প্রায় পাশাপাশি সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলে ওঠেন, করিডোর নিয়ে কোনো আলাপ হয়নি কারোর সাথে। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটা চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন ঠিক এখানটাতেই, তা হলো করিডোরকেই আবার অন্য নামে ডাকছে না তো অন্তর্বর্তী সরকার? এদিকে করিডোর নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, সে সময় বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতি কথার আগুনে যেন ঘি ঢেলেছে। নানা কথায় ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে কর্তৃপক্ষ পরিষ্কার করেছে, অন্য কোনো কারণে নয়, মার্কিন সেনারা এদেশে এসেছে বাংলাদেশিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী। গত 18 মে থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ শেষ হওয়ায় তারা খুব দ্রুত চলে যাবেন বলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়। সে যাই হোক, এই যে এত কথা হচ্ছে মানবিক করিডোর নিয়ে, বলা হচ্ছে এর ফলে মারাত্মক ঝুঁকিতে পড়বে দেশ, কিন্তু সেটা কিভাবে আসলে, মানে কেমন ঝুঁকিতে পড়তে পারে দেশ, কিংবা মানবিক করিডোর জিনিসটাই বা আসলে কি? চলুন বিশ্লেষণে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর বলতে কি বোঝানো হয় সেটি জেনে নেই। একটি নির্দিষ্ট সময় এবং স্থানে এমন নিরাপদ চলাচলের পথ বা এলাকা যা যুদ্ধে বা সংকটাপন্ন অঞ্চলে থাকা বেসামরিক মানুষদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট পক্ষের সম্মতিতে খোলা হয়। এর মাধ্যমে ত্রাণ সামগ্রী যেমন খাদ্য, ওষুধ, চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে আহত বা অসুস্থ মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন এই করিডোর গঠনের পেছনে কাজ করে। মূলত মানবিক কারণেই এটি গঠন করা হয়, যাতে যুদ্ধে বা সংকটে থাকা সাধারণ মানুষের জীবন রক্ষা এবং সাহায্য সহজে পৌঁছে দেওয়া যায়। 1990 সালে জাতিসংঘে মানবিক করিডোরের এই প্রস্তাব পাশ হয়। বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে সেখানে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছে। গত এক বছরে প্রায় 1,18,000-এর বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানাচ্ছে গণমাধ্যম। বলা হচ্ছে, রাখাইন অঞ্চলে খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মহল মানবিক করিডোরের দাবি তুলেছে। বাংলাদেশ সরকারও শর্ত সাপেক্ষে মানবিক করিডোর চালুর নীতিগত সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। মানবিক করিডোর চালুর মাধ্যমে খাদ্য, ওষুধ, চিকিৎসা সহায়তা পৌঁছানো সহজ হয়, যা মানবিক সাহায্য নিশ্চিত করে। এছাড়া এটি শরণার্থীদের নিরাপদ প্রবেশ এবং নিয়ন্ত্রিত সরবরাহ নিশ্চিত করার মাধ্যম হিসেবেও কাজ করে। আন্তর্জাতিক সম্প্রদায় যেমন জাতিসংঘ, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতো সংস্থাগুলো
এই করিডোরের মাধ্যমে সাহায্য পৌঁছে দিতে সক্ষম হয়। আরেক গুরুত্বপূর্ণ দিক হল সামরিক সংঘর্ষে আটকে থাকা বেসামরিক মানুষদের নিরাপদে স্থানান্তর সম্ভব হয়। তবে আমার আগের বলা কথায় করিডোরকে যতটা নিরীহ বলে মনে হচ্ছে, জিনিসটা কার্যত অতটা নিরীহ নয়। মানবিক করিডোর চালুর সঙ্গে কিছু ঝুঁকিও জড়িয়ে আছে, বিশেষ করে রাখাইন অঞ্চলের মতো রাজনৈতিক এবং সামরিক জটিল পরিবেশে। করিডোরের আড়ালে অস্ত্র বা সশস্ত্র যন্ত্রাংশ প্রবেশের আশঙ্কা থেকে শুরু করে সশস্ত্র গোষ্ঠী বা সেনাবাহিনীকে সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তা হুমকির কারণ হতে পারে বলছেন বিশ্লেষকরা। এছাড়া করিডোর থাকলে সীমান্তে আরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষায় জটিলতা এবং দীর্ঘমেয়াদী শরণার্থী সংকট সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও একটি কারণ, যেখানে রাজনৈতিক দলগুলো দীর্ঘমেয়াদী শরণার্থী সমস্যা এবং দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অপরিকল্পিত ব্যবস্থাপনা হলে ত্রাণ সামগ্রীর দুর্নীতি কিংবা শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া রাখাইন যেভাবে দিন দিন বিশ্ব রাজনীতির নতুন মঞ্চ হয়ে উঠছে, তাতে এখানে করিডোর থাকা মানে দুনিয়ার সকল ঝুঁকি দেদারসে প্রবেশের সুযোগ করে দেয়া, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি কেন যেন বাংলাদেশের উপরে মহাখ্যাপা, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড সেটাই বলে। এদিকে আবার ভারত 7 সিস্টার্সে যাচ্ছে সাগর হয়ে এই অঞ্চল দিয়ে। সদা চঞ্চল এই রাস্তার বাঁক যে কোনো দিন করিডোর হয়ে বাংলাদেশমুখী যে হবে না, সে প্রশ্নের নিশ্চয়তা কেউ দিতে পারে? এমন প্রশ্ন করেছেন অনেকে। বিশ্ব ইতিহাসে মানবিক করিডোরের নানা উদাহরণ আছে, যেখানে কখনো কখনো সফল হয়েছে, আবার কখনো ব্যর্থতাও আছে। বসনিয়া যুদ্ধের সময় 1993 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল সেব্রেনিৎসা ছিটমহলকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও সে বছরই আর এক প্রস্তাবের মাধ্যমে সারায়েভো, জেপা, গোরাজদে, তুজলা এবং বিহাচ অঞ্চলকেও যুক্ত করে 6টি মানবিক করিডোর করা হয়েছিল। 1995 সালে সেব্রেনিৎসা মানবিক করিডোর এলাকায় গণহত্যা সংঘটিত হয়। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের নৃশংসতম গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ মানবিক করিডোর কখনো কখনো মানুষ মারার ফাঁদও হয়ে উঠতে পারে। সিরিয়ার আলেপ্পোতে করিডোর থাকলেও সংঘাত চলতে থাকে এবং নাগোর্নো কারাবাখে করিডোর স্থাপন সত্ত্বেও তা 2 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। এদিকে বাংলাদেশ সরকারের অবস্থান হলো মানবিক করিডোরের নীতিগত সমর্থন জানানো, কিন্তু পুরো প্রক্রিয়া এবং বাস্তবায়ন এখনও স্পষ্ট নয়। সরকার বলছে জাতিসংঘের নেতৃত্বে রাখাইন থেকে মানবিক সাহায্য আনার জন্য বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত। অন্যদিকে অনেক রাজনৈতিক দল এবং বিশ্লেষক সরকারের একক সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন, কারণ এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা ঝুঁকির সঙ্গে জড়িত। বিএনপি মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক নেতারা মনে করেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবার যোগ হল সেনাপ্রধানের মন্তব্য। সব মিলিয়ে মানবিক করিডোর নিয়ে বিতর্ক আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা, মানবিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্ন। একদিকে মানবিক করিডোর চালু হলে রাখাইন থেকে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সাহায্য নিশ্চিত হতে পারে, অন্যদিকে যথাযথ নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ না থাকলে এই উদ্যোগ বাংলাদেশকে নানা সংকটে ফেলে দিতে পারে। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন সুসংগঠিত, সকল রাজনৈতিক দল ও সমাজের সঙ্গে পরামর্শকৃত এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত মানবিক করিডোর। এমনটাই বলছেন বিশ্লেষকরা।